মা মা গো মা গো মা মা বলে আর ডাকবো না মা মা বলে আর ডাকবো না ও মা দিয়েছো দিতেছো কতই যন্ত্রণা মা মা বলে আর ডাকবো না ছিলেম গৃহবাসী করিলে সন্ন্যাসী আর কি ক্ষমতা রাখো এ লোকেশী ছিলেম গৃহবাসী করিলে সন্ন্যাসী আর কি ক্ষমতা রাখো এ লোকেশী ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো মা বলে আর কোলে যাব না মা মা বলে আর ডাকবো না ডাকি বারে বারে মা মা বলিয়ে মা কি রয়েছো চক্ষু কর্ণ খেয়ে ডাকি বারে বারে মা মা বলিয়ে মা মা ডাকি বারে বারে মা মা বলিয়ে মা কি রয়েছো চক্ষু কর্ণ খেয়ে মা বিদ্যমানে এ দুঃখ সন্তানের মা বলে কি আর ছেলে বাঁচে না মা মা বলে আর ডাকবো না মা মা বলে আর ডাকবো না তোকে যে আরো অনেক সাধনা করতে হবে রামপ্রসাদ, আমার স্বরূপ দর্শন করতে হলে।
অনেক পরীক্ষা দিতে হবে। সামনের অমাবস্যায় বড় বিপদ ঘনিয়ে আসছে। পুজো হবে, তা পুজো যে হবে তার জন্য তো অনেক আয়োজনের প্রয়োজন। সেগুলোর কি হবে? চণ্ডীপুরের জমিদার মশাই বলেছেন সপরিবারে আসবে। কোথা থেকে যে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু মায়ের পুজো তো করতেই হবে ভজহরি দাদা, এর তো কোনো বিকল্প নেই। না, বিকল্প নেই সেটা বুঝলাম বৌঠান, কিন্তু এতগুলো মানুষ, এতজনের আয়োজন, সে সামর্থ্য আছে আমাদের? আরেকজনকে দেখো ভাবছে, এই যে তোমার বর বসে বসে ভাবছে, ভেবে কি লাভ? কোনো শুরু হওয়া হবে? এও এক ধরনের পরীক্ষা বজাদা। পরীক্ষা নিচ্ছে। কে পরীক্ষা নিচ্ছে? ওই পাশানি আবার পরীক্ষা নিচ্ছে। ওই পাশানি ও দেখতে চায় ভজাদা যে আমি এত অভাবেও কেমন করে ওর পুজো করবো দেখতে চায়। পরীক্ষা নিবি? হ্যাঁ, নে নে, তুই পরীক্ষাই নে। দেখা তো দিবি নে, অথচ আমার পরীক্ষা নিবি? হ্যাঁ, নে, তুই যত পারিস পরীক্ষা নেওয়ার তুই নে। এই আমিও দেখবো যে তুই কত পরীক্ষা নিতে পারিস। তুইও শুনে রাখ রে পাশানি, শুনে রাখ রে বেটি, যে আমি তোর পুজো করবো, যেমন ভাবেই হোক আমি তোর পুজো করব। দেখি তুই কি করিস। হ্যাঁ, পুজো আমি করবোই। কি বলছেন তাকে আপনি? আপনি মায়ের উপর কেন অভিমান করছেন? আমি কি করছি তা আমি জানি না সর্বাণী, আমার মনে যা আসছে আমি সেটাই বলছি, ব্যাস। আপনি তো নিজেই বলেছেন যে সাধনার পথ তো সহজ নয়, মা আমাদেরকে পরখ করে নিচ্ছে। হ্যাঁ, নিচ্ছে তো। প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে ওদেরকে পরখ করছে, পরীক্ষা নিচ্ছে। নিক, যেমন ভাবে পারে পরীক্ষা নিক। আমি পরীক্ষা দেব। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি পরীক্ষা দেবো সর্বাণী, যতদিনে প্রাণ থাকে। রামপ্রসাদ চড়ছো কেন? শান্ত হও, মাথা ঠান্ডা করে একটা উপায় বের করো। খুব বিপদে পড়লে মা আমাদেরকে নিজে উদ্ধার করতে আসে, এটাও তো সত্যি, তাই না? মা কবে এসে আমাদেরকে উদ্ধার করবে তার জন্য অপেক্ষা করবো সর্বাণী। সেটা জানি, তার জন্য তো একটা উপায় বের করতে হবে। উপায় তো একটাই আছে সর্বাণী, একটাই উপায়। আমি ভিক্ষা করব। কি বললে? ভিক্ষে করবে? হ্যাঁ, ভিক্ষা। রামপ্রসাদ কি বলছো? তুমি বৈদ্য শিরোমণি রাম সেনের ছেলে হয়ে ভিক্ষে করবে? তাই তো চাই ওই পাশানি। তবে তাই হোক, ভিক্ষে করবো আমি, দেখি কে আটকায় আমার। কি করছেন তাকে আপনি? শুনুন, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। শুনুন আমার কথা, কি করছেন? যাবেন না, শুনুন। রামপ্রসাদ, যা, উনি আমার কোনো কথা শুনলেন না। এবার কি হবে? তুই তো আমাকে দুহাত ভরে কতই দিয়েছিস রে মা। হ্যাঁ, কেবল তোকে পুজো করার ক্ষমতাটুকু দিসনি। নিজেকে বড় অপারগ বলে মনে হয় রে মা আমার। সামান্য পুজোর আয়োজনটুকু করবার মতন ক্ষমতা আমার নেই। কিন্তু তা বলে যে তোর পুজো করবো না তা তো নয় রে মা, তো হতে পারে না। পুজো আমি করবো, যেমন ভাবেই হোক পুজো আমাকে করতেই হবে রে মা। আমি মানছি যে ভিক্ষা করবার সিদ্ধান্তটা হয়তো সর্বাণীরা ভালোভাবে মেনে নিতে পারেনি রে মা, কিন্তু তোর পুজোর জন্য আমার ভিক্ষা করতেও লজ্জা নেই রে মা। যেভাবেই হোক পুজোর আয়োজন আমি করবই। তুই কেবল আমার পাশে থাকিস রে মা, আমায় সম্পদেশে। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মানে।
যেন পাই মা খেতে, চাই না মা গো রাজা হতে। পলাশপুরের জমিদার। হ্যাঁ। তো এই কালী পুজোর আগে একটু নাম গানের ব্যবস্থা করেছে। আমি পলাশপুর যাব মায়ের গান গাইতে? সেদিন আমি যাবো কেমন করে? সেদিন মায়ের পুজো আছে। আরে পুজো আছে তো কি হয়েছে, পুজোর আগে রাতের আগে ফিরে আসবি, পুজো তো রাত্রিবেলা। মা কি তবে এটাই চায়? কালী পুজোর দিন যে রামপ্রসাদ যাবে, সেই যাওয়া যাতে শেষ যাওয়া হয় সেই ব্যবস্থা করবো আমি। কালী পুজোর দিনই হবে রামপ্রসাদের জীবনের আর তার স্ত্রী ও সন্তানের জীবনের শেষ রাত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।